ভান্ডা ফুঁড়ে দিল টিনুর মা। টিনুর ভান্ডা, টিনুর মা প্রাত করে করে দিল বিপদের গন্ধ পেয়ে। দুই মা বাড়িতে, টাইটেল চলে এসছে আজকে টাইটেল চলে এসছে টিনুর মা। যেখানে টিনুর 3 মিনিটের একটা ভিডিও, সেখানে মায়ের ভিডিও 17 মিনিটের। তারপরেও বলবে বিপদের আশঙ্কা দেখে ওরা বাড়িতে এসছে। তোমাদের কালকে বলে গেছিলাম না, আজকে সকালের ভিডিওতে বলেছিলাম যে আজকে শনিবারের ভিডিও পাবে না তোমরা। কি করে পাবে? শনিবার বিশ্ববিখ্যাত দিন, তো বিশ্ববিখ্যাত দিন। কালকে রাত্রিবেলা তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখে নিয়েছো, সেলিব্রিটি মানুষের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। একবার বাড়িতে কেক কাটা, তারপরে দেখেছি ক্লাবে কেক কাটা। সেলিব্রিটি মানুষ, সেই জন্য মহান মানুষ, সেই জন্য ক্লাবেও উইশ করেছে, ক্লাবেও বন্ধুবান্ধব, মানে কেকের সাথে টেকও আছে, টেক দিয়ে উদযাপন হয়েছে। তারপরেও তোমাদের বলে গেছিলাম টিনুর আজকের ভিডিও পাবে না, তাই টিনু আজকে 3 মিনিটের আপডেট দিয়েছে। বৌদির নিরাপত্তার জন্য বাড়িতে চলে এসছে। আমরা কেউ চাইছি না ও বেঁচে থাক, নাকি কার বাস দিয়েছে শুধু আমাদের বলেনি, তার সাথে বলেছে লোকাল লোকজনও। বুঝতে পেরেছো? আর দেখেছো কি ভয়ানক মানে অভিনয় করেছে, কি ভয়ার্থ বলবো। কারণ কি, এই যে চোখ মুখ একদম একটা নাটকীয় অভিনয় করে বা একটা যন্ত্রণার অভিনয় করে এই যে আপডেট দিয়েছে না টিনু, তারও কারণ বলবো। আর কতটা ভয়ে, কতটা বিপর্যস্ত, কি যেন বলেছিল কালকে, প্রাণনাশের ভয়ে বাড়িতে চলে এসছে। সবটা তার মার চ্যানেলে চলে যাও, দেখতে পাবে। আর আজকে তোমাদের প্রমাণ করে দেবো যে মেয়ের এরকম অবস্থায় মা বাবা কী করছে। কারণ সন্তান যদি বিপদে থাকে, বাবা মার অভিব্যক্তি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো মূল পর্বে যাই। আজকে বলেছিলাম না টিনু শনিবারের ভিডিও আসবে না, শনিবারের ভিডিও কিছুতেই আসবে না। কারণ শনিবারে তো উৎসব পালন হবে, আর শনিবারে কোন আইনি অফিস খোলা থাকে, কোথায় যায় শনিবার। তো চলো আজকে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমাদের বলে যাব ফোকলাকে গামলা, আমি তো গামলা বলি না, ফুকলি, টিনু কি উপহার দিল, বিরাট একটা উপহার, প্রমাণ স্বরূপ তুলে দেবো। তো চলো সবটা নিয়ে আজ। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সবটা প্রকাশ্যে চলে এসছে, সবটা প্রকাশ্যে। টিনু কিছুটা বলেছে, বাকিটা ওর মা ভান্ডা ফুঁড়ে দিয়েছে। বিরাট সুযোগ পেয়েছে, একদিন বাড়িতে ভিডিও করেছে। আর এই জন্যই টিনু বোধহয় ভিডিও দিতে দেয় না। কারণ মা যেগুলো মানে মেয়ে যেগুলো লুকিয়ে রাখে, মা সেগুলো ফ্লাশ করে দেয়, সর্বসম্মুখে চলে আসে। ওই জন্য স্ট্রিক্ট ভিডিও করবে না। ওই জন্য একদিন ফাঁকা বাড়িতে বৌদি রয়েছে মেয়ের বাড়িতে, মানে বৌমা রয়েছে মেয়ের বাড়িতে, মা বাড়িতে ফাঁকা, এই সুযোগ কি ছাড়ে? মানে শুক্রবারের ভিডিও 17 মিনিটের একটা ভিডিও মা ছেড়ে দিয়েছে। সারাদিন ওই সেই কিটি, মেয়েরও হচ্ছে কন্টেন্ট কিটি। আসছি টিনুর কি গিফট করেছে, টিনু কি করেছে, সবটা নিয়ে আসছি। ওই কিটি আর ওই প্রাকৃতিক পরিবেশ, তারপরে ছেলে গেছিলো কাজে, সে ফিরেছে, তারপরে আসলো বিশেষ সময় রান্না বান্না, দারুণ সুন্দর ভিডিও অ্যাঙ্গেল করে ভিডিও। যার মেয়ে এরকম বিপদের মধ্যে রয়েছে, টাইটেলে দিয়েছে দুই মা বিপদের গন্ধ পেয়ে পালিয়ে আসছে, মানে চলে আসছে বাড়িতে। তার মা এত সুন্দর করে দিন যাপন করতে পারে? তার বাবা ডিউটি করছে, বাবাও আসবে না, বলছে না সন্দেশখালিতে ডিউটি চলছে। বলছে আরও প্রমাণ দেবো তোমাদের, আরও প্রমাণ দেবো। তাহলে তার মা সুন্দর করে ভিডিও করছে বন্ধুরা, সুন্দর করে নেচে গিয়ে হেসে খেলে ভিডিও করছে। যার মেয়ের নাকি প্রাণনাশের হুমকি এসছে, মা করছে ভিডিও। তার সাথে একদিনে অন্তত 6টা রিলস, আরও বেশি। আমি যতক্ষণ ভিডিও করছি ততক্ষণ 5 থেকে 6টা রিলস চলে এসছে। যার মেয়ে বিধ্বস্ত, যারা ওদের সাপোর্ট করছো, যারা চোখ থাকতে অন্ধ হয়ে রয়েছো, তারা আর অন্ধ থেকো না, চোখের পর্দা সরাও। বোকা বানাচ্ছে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে। যার মেয়ে এরকম বিধ্বস্ত, তার মা একটার পর একটা রিলস ছাড়ছে, এবং সব রোমান্টিক রিলস। বাবা রিলস ছাড়ছে, সব রোমান্টিক রিলস। তার বাবা মা এইভাবে রিলস দিতে পারে? তোমরা যারা বলছো হ্যাঁ পাশে থাকতেই পারো, কিন্তু তোমরা যারা অন্ধের মতো রয়েছো, তারা নিজেরা একটু বলো তো, তারা যদি কারুর মেয়ে হও বা কারুর মা হও, তোমরা পারবে নিজেরা বিপদে বা মেয়ে বিপদে থাকলে মা হয়ে বাবা হয়ে এই রকম তাদের ভূমিকা? তারা ভিডিও করছে, রিলস দিচ্ছে,
সমানে একটার পর একটা মা বাবার সমানে রিলস দিয়ে যাচ্ছে, এবং রোমান্টিক সব রিলস ভিডিও। তার সাথে 17 মিনিটের মা ভিডিও দিয়েছে, শুক্রবারের ভিডিও, যে ভিডিওটা তোমরা টিনুর ভিডিওতে দেখেছো কালকে, মা দিয়েছে আজকে ভিডিওটা। সেই ভিডিওটা অনেকটা প্রমাণ করে দিয়েছে মা যে কিচ্ছু না, পুরোটা নাটক করছে। বলছি তোমাদের যে কেন ফ্ল্যাটে জন্মদিনটা করার জন্য টিনু খুব কালকে বলে গেছিলাম না যে টিনু ফ্ল্যাটটাকে সাজিয়েছিল, দেখেছো, পরিষ্কার ঘষে পরিষ্কার করে ফ্ল্যাট সাজানোর জন্য অনেক কিছু কিনেছিল। কেন? এই জন্মদিনটা উদযাপন করবে জন্য। কিন্তু পারেনি কাদের জন্য বলবো, সেটা বলবো, সবটা সামনে চলে এসছে। আর টিনু আজকের দিনে দাঁড়িয়েও নাটক করে চলেছে, যেখানে ও ঘনাতে গেছে সেলিব্রেট করতে, জন্মদিন সেলিব্রেট করতে। তারপরেও বন্ধুরা ওর মার চ্যানেলে দেখো 5টা ডিম রান্না হয়েছে, বলবে 5টা ডিম রান্না হয়েছে। যদি দুটো করেও খেত তাহলে 8টা ডিম রান্না হতো। মা, মেয়ে, দাদা, বৌদি আর কেউ নেই, কারণ ওর মা নিজেই বলছে বাবা আসতে পারবে না ডিউটির থেকে, অথচ 5টা ডিম রান্না হয়েছে। তোমরা গিয়ে দেখে নাও 5টা ডিম। পঞ্চম ব্যক্তিটা কে? 4টে ডিম 4 জনের, পঞ্চম ব্যক্তিটা কে? তাহলে শুক্রবার দিন ফোকলা ছিল ওই বাড়িতে, শনিবার দিন একসাথে ফুকলিকে নিয়ে ঘনাতে গেছে সেলিব্রেট করার জন্য। কালকের যে সেলিব্রেশন দেখেছি সেটা তার আগের দিন এই বাড়িতে ছিল। বুঝতে পারছো? 5টা ডিম রান্না হয়েছে। হ্যাঁ, এগুলো আইডেন্টিটি করার আমাদের উচিত, আমাদের অধিকার আছে আইডেন্টিটি করার। যেখানে নিজে বলছে ডিম রান্না, তারপরেও যখন মা ক্যামেরা ধরে রয়েছে, মেয়ে আর বৌমা ঢুকছে, তাদের উল্লাস দেখো, যেটা টিনুর ভিডিওতে ধরা পড়েনি, টিনু দেয়নি। কারণ টিনু জানে এই উল্লাসটা তুলে দিলে মানুষ বুঝতে পারবে না, মানুষকে খাওয়াতে পারবো না, যে ভয়ে ওই টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটার সাথে যাবে না। সেই জন্য মার চ্যানেলটা দেখো, মা ক্যামেরা ধরেছে, মেয়ে আর বৌমা ঢুকছে, তাদের কি উল্লাস, কি আনন্দ, নাচছে রীতিমতো। ও নাকি ভয়ে পালিয়েছে, ও নাকি জীবন নাশের ভয়ে ফ্ল্যাট থেকে পালিয়ে মার কাছে গিয়ে উঠেছে। তোমরা দেখো তো বন্ধুরা ওর মার ভিডিওটা দেখো যে কিভাবে আনন্দ করছে। কারণ মনে যদি ভয় থাকে না, তাহলে ওরকম আনন্দ আসে না। মা ক্যামেরা ধরে রয়েছে, ক্যামেরাবন্দিতে ক্যামেরাতে ধরা পড়ে গেছে যে কি আনন্দ। মা বলছে তোরা খেয়েছিস? 5টা 20-তে বাড়িতে ঢুকেছে, তোরা খেয়েছিস? বৌদিকে বলছে না বলো না। আর বৌদি দেখাচ্ছে, মানে লবডঙ্কা খেতে দেয়নি ননদ খেতে দেয়নি, লবডঙ্কা এইভাবে বৌদি দেখাচ্ছে। বলছে তোরা ভাত খাসনি, খাবে কি ভাত? ম্যাগি খেয়েছে, চা খেয়েছে, আনন্দ। তার আনন্দ দেখো মার চ্যানেলে ধরা পড়েছে। কারণ মনে যদি এত ভয় থাকে, এত সংশয় থাকে, এত মানে মন খারাপ থাকে, তাহলে অত আনন্দ ফুর্তি করা যায় না। বুঝতে পেরেছ? বুঝতে পারেনি, মার চ্যানেলে চলে এসছে। তারপরে রাত্রিবেলা আবার সেই জামার বোতাম টোতাম লাগানো, আবার সেই মার রূপচর্চা। যার মেয়ে এই বিধ্বস্ত, যার মেয়ের প্রাণনাশের হুমকি আসছে নাকি, মেয়ে টাইটেলে দিচ্ছে, মাও দিয়েছে সেই মা রূপচর্চা করছে রাত্রিবেলা প্রসাধনী নিয়ে। হ্যাঁ, করতেই পারে, বলবে করবে না, করতেই পারে। কিন্তু কখন? মেয়ে যখন বিপর্যস্ত, মেয়ের জীবন যখন নাশ হতে চলেছে, তখন। হ্যাঁ, সত্যি এদের দেখলে বোঝা যায় যে মা হয়তো ऐसा, বাপ হয়তো ऐसा। এইরকম বাবা মা হলে তাদের মেয়েরা এরকম তো হবেই। যেখানে মা উদাসীন, মেয়ের কি হলো, বার মে যাক মেয়ে। কারণ মাও জানে মেয়ে আনন্দেই আছে, মেয়ে আনন্দেই নেচে গেনে আছে। শুধু মেয়ে আমার বাড়ির প্লাস্টারটা মেয়ে করবে না, মেয়ে ঘনার প্লাস্টারটা করে পুট্টি করে দেবে। তাই আমাকে মেয়েকে বেচতে হবে। এই সময় 5 বছর আগে, 4 বছর আগে মেয়েদের চ্যানেল ছিল, তখন বুঝতাম না মেয়ে কত টাকা ইনকাম করতো, চ্যানেল থেকে কত আসতো। সেই জন্য কোনো দিন চ্যানেল খুলিনি, দরকার হয়নি, তখন বুঝিনি যে মেয়ের এত ইনকাম। মেয়ে যখন কাছে এসছে তখন দেখেছি, আরে বাপরে বাপ, মেয়ের এত ইনকাম, মেয়ের এই নোংরামি বিক্রি করে এত ইনকাম। তাহলে আমরা করবো না কেন? 1 থেকে 2 থেকে 3টে ভিডিওতে চ্যানেল নেমে গেছে, আর মা মেয়েকে রীতিমতো বিক্রি করে ইনকাম করছে। তো দেখবো তো আজকে টিনুকে দেখা গেছে তার মার চ্যানেলে, আমি প্রমোট করে দিলাম, তোমরা গিয়ে দেখে এসো। ভাইরাল ভিডিও, ভাইরাল চ্যানেল, মেয়েকে বিক্রি করছে মা।
তোমরা বলবে। এইবার আসি টিনুর ভিডিওতে। টিনু বলল বৌদির সেফটির জন্য তাড়াতাড়ি করে বৌদিকে নিয়ে চলে আসলাম। কেন? বৌদির সেফটির জন্য কি বৌদিকে কেউ খুবলে খাবে? বৌদির সেফটির জন্য কি নাকি নাকি নিজে ফোকলার জন্য বৌদির সিকিউরিটি মানে সেফটি পাচ্ছে না, যেহেতু আমরা জানি ফোকলার চরিত্র সম্বন্ধে। কি বোঝাতে চাইলো টিনু? যে বৌদির সিকিউরিটির জন্য তাড়াতাড়ি করে বৌদিকে নিয়ে চলে আসলাম। বৌদির সিকিউরিটি কিসের? একটা ফ্ল্যাটে থাকলে বৌদিকে কি টেনে বার করে নিয়ে যাবে গ্রামের লোকজন বা গ্রাম মানে ফ্ল্যাটের আশেপাশের লোকজন, ক্লাবের লোকজন? কি বোঝাতে চাইলো টিনু? যে বৌদির সিকিউরিটির জন্য তাড়াতাড়ি করে বৌদিকে নিয়ে চলে আসলাম, এই কথাটার মানে অবশ্যই বোঝাতে হবে। আমার ভিডিওটা যদি দেখিস টিনু, যে কথাটা তুই বলেছিস সেই কথাটার মানে এটাই দাঁড়ায় যে বৌদির হয়তো হাত ধরে টেনে কেউ নিয়ে যাবে। কাকে বোঝাতে চাইলি এই কথাটা? যে বৌদির সিকিউরিটির জন্য নাকি তুই নিজে ভয় পাচ্ছিস ফোকলার জন্য? কারণ ফোকলার এরকম গুণ আছে আমরা জানি, একটা দুটো তিনটে চারটে জানি। ভয় পাচ্ছিস ফোকলাকে দিয়ে? ফোকলা হাত ধরে টানতে পারে শালা বইয়ের, সেই ভয়টা পাচ্ছিস বোধ হয়। সেটা বলতে পারছিস না, সেটা তুই অন্যভাবে প্রেজেন্ট করলি। তাতে কি করলি? ফ্ল্যাটের আশেপাশের লোকজন, ফ্ল্যাটের পাড়ার লোকজন, এদের সবাইকে নিন্দা করলি, অপমান করলি, বদনাম দিলি। কারণ কোনো ক্রিয়েটার গিয়ে তোর বৌদিকে টেনে বার করে নিয়ে আসবে না, আর কোনো ক্রিয়েটার বা ভিউয়ার্সরা গেলেও তোর বৌদির অসম্মান হবে না। তারা তোকে দেখতে যাবে। এই যে ব্লেমটা দিলি না, এটা কত বড় একটা ব্লেম দিলি তুই নিজেও চিন্তা করতে পারলি না। তুই সবটা জানতিস যে শনিবারের ভিডিও তোর আসবে না, শনিবারে তোর জন্মদিন সেলিব্রেট করতে হবে। এটার জন্য অপেক্ষা করছিলাম যে শনিবার দিনটা আসুক, রবিবার দিনটা আসুক, শনিবারের ভিডিও কিছুতেই তোর আসবে না, দিতে পারবি না। আর একদম ঠিক বলেছিস, যেখানে যাচ্ছিস সেখানকার ভিডিও তুই করতে পারবি না। কি করে করবি? অবৈধ শ্বশুরবাড়ির ভিডিও কি করে করবি? কার সঙ্গে সেলিব্রেশন করছিস? কালকেই বলে গেছি না, আজকে সকালের ভিডিওতে বলে গেছি, ভিডিও ক্যামেরাটা কে ধরেছিল, ভিডিওটা কে করছিল। জন্মদিন বলে কথা, প্রাণের চেয়ে প্রিয় প্রেমিকের জন্মদিন বলে কথা, নাই বা ছেলের জন্মদিনে উইশ করলি, নাই বা ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দিলি, প্রেমিকের জন্মদিন বলে কথা, তাই না বন্ধুরা? সেই জন্য ওই ভিডিও করতে পারবে না। তাহলে কি বললো? এমন একটা কাজে যাচ্ছি যে কাজের ভিডিও করতে পারবো না। কিন্তু বাড়ি থেকে রেডি হচ্ছিস, বাড়ির থেকে বেরোচ্ছিস, কোন কাজে যাচ্ছিস, রাস্তায় গিয়েও তো ভিডিও দিয়েছিস, কোর্ট চত্বরে গিয়েও ভিডিও দিয়েছিস, অস্বীকার করতে পারবি? কোর্ট চত্বরে গিয়েও ভিডিও দিয়েছিস, কোর্টে ঢোকার ভেতরের যেগুলো দেওয়া যায় না সেইগুলো দিসনি। কিন্তু আজকে এক জায়গায় বসে এরকম করে বসে ভিডিওটা দিতে হলো, যেন আশেপাশে কিচ্ছু না দেখা যায়। কিন্তু কলকাতা বাজারের একটা অ্যাড দেখছিলাম, মানে মাইকে আসছিলাম, জানি না তোদের পাশ দিয়ে অ্যাড যাচ্ছিল নাকি তুই কলকাতা বাজারের আশেপাশে কোথাও বসে ভিডিওটা করছিলি, আমি এটা বুঝতে পারিনি, ওই জন্য বললাম। কিন্তু কলকাতা বাজারের একটা অ্যাড আসছিল তোর পেছনে সাউন্ডে, বুঝতে পেরেছিস? বাঙালকে হাইকোর্ট দেখাস না, আমাদের বোকা বানাস না। যাদের বোকা বানিয়ে রেখেছিস তাদের বোকা বানিয়েই রাখ, তাদের কাছেই রাখ। আর আমাদের আমরা যারা কন্ট্রোভার্সি, তোর অন্যায়টা দেখছি, আহারে উহুরে বাছাড়ে করতে পারছি না, তোর যে নটঙ্কিটা দেখছি সেইগুলো তুলে দিচ্ছি। এই যে আজকে যে 3 মিনিটের ভিডিওটা করেছিস, পুরোটা নাটক করেছিস। আর এটা করবি, এটা আজকে মানে কালকের ভিডিওতে বলে গেছিলাম যে আজকে তুই একটা ছোট্ট আপডেট দিবি, যে আজকের ভিডিও তুই দিতে পারবি না, বিশেষ একটা জায়গায় থাকবি। তা তুই বললি যে কোনো আইনি পদক্ষেপ নিতে যাচ্ছিস, তাই জন্য তুই ভিডিওটা দিতে পারছিস না। পুরোটাই মিথ্যে। প্রত্যেকটা ভিউয়ার্স বোঝে, শুধু বোঝে না তোর যারা চাটা তারা বোঝে না। মেয়ে যদি বিপদে থাকে, বাবা মার এরকম লুকিং হয় না, মা বাবা এইভাবে রিস্ক দিতে পারে না, বুঝেছিস? এত আনন্দ উল্লাস করতে পারে না, বুঝেছিস? বোঝা কিন্তু কর। আর এই যে তোর চোখ মুখে যে এটা ফুটে উঠেছে না, আজকে যন্ত্রণাটা ফুটাইয়েছিস, সেটা হচ্ছে ফ্ল্যাটে জন্মদিনটা পালন করতে পারিসনি, তাই প্রিপারেশন নিয়েছিলি ফ্ল্যাটে সুন্দর করে জন্মদিনটা পালন করবি। কিন্তু তুই জানিস লোকাল ক্লাবের লোকজন জেনে গেছে, তুই জানিস 1 থেকে 2, 2 থেকে 3, তোকে প্রথম দিন বলেছিলাম তুই একটা ভাইরাল ফেজ, আর তুই যা কীর্তিকলাপ করে গেছিস ইউটিউবের সবাই জানে, ভাইরাল 81 না 82,000 সাবস্ক্রাইবার যার। তুই কি ভাবছিস আমি তোকে বলেছিলাম না? ফ্ল্যাটের সবাই তোর ভিডিও দেখে, এবং ফ্ল্যাটে অনেক ইয়াং ছেলেপেলেও আছে, তো 1 জনের থেকে 2 জন, 2 জনের থেকে 3 জন, তারপরে হয়তো ক্লাবে গিয়ে আলোচনা হয়েছে, তারপরে হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একজন মহিলাকে রাখা যাবে না, হয়তো হতেই পারে ক্লাব কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আর সেই খবর তোর কাছে চলে এসছে, কারণ তোরও তো ওখানে কাছের মানুষ আছে কিছু,
হয়তো যে কোনো মুহূর্তে ঘেরা খেয়ে যেতে পারিস, সেই জন্য ফ্ল্যাটে রিস্ক নিসনি, সেই জন্য ফ্ল্যাটে রিস্ক নিসনি। বা আশেপাশের মহিলারা হয়তো নিয়েছে, কারণ প্রথম থেকে মাস্টারমশাইয়ের ফ্ল্যাট সবাই জানে, মাস্টারমশাইয়ের প্রচুর স্টুডেন্ট, তাদের মায়েরা আছে, একের থেকে দুজন, দুয়ের থেকে তিনটে মা, চারটে মা, পাঁচটা মা, এরকম করে 50টা মা জেনেছে। আর জেনেছে তোর চরিত্র তুই কী করে গেছিস এখান থেকে। অবশ্যই ডিভোর্স করে সুন্দর করে সংসার করতেই পারতিস, কোনো ব্যাপার ছিল না। সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে হাজার হাজার মেয়েরা না পোষালে ডিভোর্স দিয়ে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু রুখে দাঁড়াচ্ছে তোর ওই বাচ্চাটার জন্য, যে বাচ্চাটার জন্য তুই অন্যায় করছিস আর বুলি ফুটাচ্ছিস, সেখানে ন্যায়ের বুলি ফুটাচ্ছিস, সেখানে টাইটেলে খেলে যাচ্ছিস তুই এখানে। সেই জন্য ওই বাচ্চাটার জন্য যদি কেউ রুখে দাঁড়ায়, যদি তোর কাছে কোনো আপডেট আসে, তাহলে ওই বাচ্চাটার জন্য প্রতিবাদের আপডেট তোর কাছে এসছে, যেটা কেউ মেনে নিতে পারছে না। যেটা আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত তোকে বললাম, যে এইটা হয়তো ক্লাবের ছেলেপেলে জেনে গেছে আর সেই খবরটা তোর কাছে চলে এসছে, যার জন্য আর রিস্ক নিস নি। আর তুই যেদিনকে এসছিস শুক্রবারে, আনন্দ করেই এসছিস বাড়িতে, সেটা তোর মার ভিডিও থেকে বোঝা গেছে। আর তোদের সাথে তুই হয়তো দেখাসনি, ফোকলা ছিল, আমি এটা বলবো না, কারণ তোর মার 5টা ডিম রান্না করে দেখলাম, বুঝলাম যে হয়তো পঞ্চম ব্যক্তি তোদের বাড়িতে ছিল, কারণ তুই তো দেখাস না। কিন্তু ডিম 5টা রান্না হয়েছে, ডিম 5টা রান্না হয়েছে। যদি 2টো করে দুবেলায় হতো, তাহলে 8টা ডিম রান্না হতো। যদিও রাত্রিবেলা দেখেছি চিকেন কষা আর রুটি হয়েছে, দুপুরবেলা ডিম, রাত্রিবেলা চিকেন কষা আর রুটি, তাই তো? সবাই বোঝে এগুলো, সবাই বোঝে। আর কত বুদ্ধু বানাবি মানুষকে। আনন্দ ফুর্তি কর, তুই যে শনিবার দিন আনন্দ ফুর্তি করেছিস, পুরোটা বোঝা গেছে। তোর ফোকলার বার্থডের যে ভিডিওগুলো, ক্লাবে আনন্দ করেছে, বাড়িতে আনন্দ করেছে, সবটা বোঝা গেছে, বোঝা গেছে। আর ফোকলার বাড়ি যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিস, সুন্দর করে রং টং করে আদর্শ বৌমার পালন করেছিস, দায়িত্ব পালন করেছিস ফোকলার ভিডিও থেকে, সেটা আমরা সবাই দেখে নিয়েছি, বুঝে নিয়েছি। তবুও তোর আজকে বসে বলতে হলো, তোর ভয় দেখাতে হলো যে প্রশাসনিক কাজ জন্য আজকে আমি দেখাতে পারবো না, ভিডিও দিতে পারবো না। বলতে পারলি না না যে আজকে আমার প্রেমিকের জন্মদিন, তাই আজকে তোমাদের ভিডিও দেবো না, অন ক্যামেরায় আসবো না, আমি আজকে আমার প্রেমিকের জন্মদিন, যার হাত ধরে চলে এসেছি, তাকে নিয়ে আজকে তার জন্মদিন সেলিব্রেট করব। পারলি না? সৎ সাহস নেই? যে সাহসে কমিউনিটি পোস্ট দিয়েছিলি, সেই সাহসে বলতে পারলি না আজকে? তাহলে বুঝতাম তোর ক্ষমতা আছে, তুই একজন আদর্শ নারী, দিতে পারলি না। তো এই এত মিথ্যাচারিতা কেন, এত নাটক কেন? প্রত্যেকটা পলে পলে তোকে ধরে ফেলছে মানুষ, তোর সমস্তটা সামনে চলে আসছে। আর তোর বাঁচার অধিকার 100 কেন, 1000 ভাগ আছে। কেউ চায় না যে তোর অন্য কোনো খারাপ কিছু কামনা করা চায় না, কিন্তু তোর কার্যকলাপকে মানুষ নিন্দনীয়ভাবে বলে। তোর কার্যকলাপকে নিয়ে, তোর ভিডিওতে যা দেখি তাই নিয়ে বলি। তোকে ব্যক্তিগত তুই আমাদের শত্রু না, কিন্তু তুই যেটা করেছিস জীবনে, যেটা ওয়াইটিতে ছড়িয়েছিস, সেইটা ক্ষতিকর, সেইটা খারাপ। আর তোকে যারা অ্যাপ্রিসিয়েট করছে তারা খারাপ, সেইটা বলা হচ্ছে। নালে তোর কামনা করা, মুখে আনলাম না ওটা, কামনা করার আমরা কে? আর সেটাই যদি হতো না, আজকে 82,000 বা 80,000, 81,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারতিস না। বুঝতে পেরেছিস? মিথ্যে অপপ্রচার করিস না। আর এটাই হচ্ছে তোর পাথেয়, এই যে মিথ্যে কথা বলা, টাইটেলে খেলা, নাটক করা, এই করেই তুই আজকে যে 82,000 কি 81,000 সাবস্ক্রাইবার গেইন করেছিস, এই পুরোটা এই টাইটেলে মিথ্যে নাটক করে, মিথ্যে খেলা খেলে, সিম্প্যাথি গেইন করে। বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে তোর অওকাত। আর আমাদের অওকাত হচ্ছে তোর মুখোশটা টেনে খুলে দেওয়ার। তোমাদের বলতেই তো ভুলে গেলাম, কি দিয়েছে ফোকলাকে, কি দিয়েছে। মনে হলো ফোকলার হাতে একটা রিসলেট দেখলাম, সোনার ব্রেসলেট, না রিসলেট বলে, ব্রেসলেট, একটা চুড়ি তো আছে, এটা সোনার কিনা জানি না। ক্লাবে যখন গেছে তখন কিন্তু দেখিনি। হ্যাঁ, আমাদের কন্ট্রোভার্সিয়াল চোখ তো চোখে পড়ে। বাড়িতে যখন বন্ধুরা কেক কেটেছে, দেখো একটা ব্রেসলেট হাতে, সোনার ব্রেসলেট। কে দিল ওটা? সোনার অনেক জিনিস আমাদের টিনু কিনেছে, 2টো আংটি আর অনেক সোনার লকেট। যেদিনকে সোনার লকেট কিনেছে সেদিনকে এই ব্রেসলেটটাও কিনে নিয়ে এসছে। ওই জন্য দেখাতে পারিনি তো আমার মনে হচ্ছে, কারণ ওদের বাড়িতে আর কে দেবে? এত বড় একজন সেলিব্রিটি মানুষ প্রেমিকাই দিয়েছে, তা মনে হলো একটা ব্রেসলেট দিয়েছে সোনার। দেখো, আবার ইনস্টাগ্রামে চলে যেও, আবার দেখে এসো যে আমাদের পোকলার হাতে একটা সুন্দর সোনার ব্রেসলেট।
লাল তাগার পাশে সুন্দর করে কেক কাটার সময় দেখা যাচ্ছে। ওটা আর কেউ না, আমাদের টিনু সুন্দরী দিয়েছে। তো খুব ভালো, খুব ভালো। আমাদের কিষাণুর জন্য রূপোর আংটি জুটেছে, তাই কী হয়েছে? প্রেমিকই তো সব, যার জন্য পৃথিবী ছেড়ে দিল, পৃথিবী না সরি সংসার ছেড়ে দিল, তাকে একটা সোনা তো সে ডিজার্ভ করেই। 1,00,000 টাকা ইনকাম করে যার প্রেমিকা, যার জন্য তুলে নিয়ে গেল, মানে ফুসলে নিয়ে গেল জন্মদিনে, তো সে একটা বানতা হ্যায়, সে একটা সোনার ব্রেসলেট ভুল হলে বলে দিও, সে তো ডিজার্ভ করেই, এটা তো বানতা হয়, এটা তো তার প্রাপ্য। আর সেই প্রাপ্য থেকেই সে একটা সোনার ব্রেসলেট বাগিয়ে নিয়েছে, পেয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, পুরোটা নাটক করলো না, বৌদির উপর দিয়ে দিল, বৌদিকে বাঁচাতে নাকি বাপের বাড়িতে এসে উঠেছে। তো চলো, আরও খবর চলে আসবে, চিন্তা করো না, সবটা চলে আসবে। তো খবর আসলেই আমরা খবর দেব, অবশ্যই দেব, অবশ্যই দেবো। একজন সেলিব্রিটি ফ্ল্যাটে রয়েছে, ফ্ল্যাট কিনে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করবে, তবুও সে করতে পারছে না শান্তিতে, ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। অবশ্যই আমাদের ভিউয়ার্সরা তো আছেই সেখানে, খবরাখবর তো হবেই, আর সেই খবর পেলেই তোমাদের খবর দিয়ে দেবো। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি। আজকে মা ভান্ডা পুড়ে দিল, সেটা দেখলাম। তো চলো, টাটা।